নারী কর্মী যারা রয়েছে তারা যখন দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাইতে যাচ্ছে বিভিন্ন জায়গায়, সেখানে বিএনপির সশস্ত্র সন্ত্রাসীরা তাদের উপর আক্রমণ করছে, নানা ধরনের স্লাইড শেমিং করছে, তাদেরকে বস্ত্র হরণ করার হুমকি দিচ্ছে, অনেকের গায়ে হাত তুলছে। এটা বর্তমান জুলাই পরবর্তী গণতান্ত্রিক যে শিপমেন্ট হয়েছে তার জন্য নিঃসন্দেহে একটা বড় প্রতিবন্ধকতা। এবং তারা যখন দেখেছে যে দাঁড়িপাল্লার পক্ষে, ইনসাফের পক্ষে, দুর্নীতি সন্ত্রাসের বিপক্ষে মানুষ এখন গণজোয়ার তৈরি হয়েছে, এই জোয়ার ঠেকানোর জন্যই তারা এই সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো করছে। তবে আমি আশা করি তারা সংযত হবে এবং মানুষের পালস বুঝতে পারবে। নতুন যে বাংলাদেশ বিনির্মাণের জন্য যে ভোটের সুযোগটা আমাদের তৈরি হয়েছে, নতুন জেনারেশন প্রায় 15-16 বছর তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, এইবার যেন তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। এই ব্যাপারে আমরা সচেষ্ট, আমরা সর্বোচ্চ চেষ্টা করছি ভোটের একটি সুন্দর পরিবেশ যেন বজায় থাকে। আমাদেরকে আক্রমণ করা হলেও আমরা সংযত থাকার চেষ্টা করছি। আমরা পরিস্থিতি যত সম্ভব শান্ত রাখার জন্য আমাদের দলীয় নেতাকর্মী সর্বস্থানের মানুষের প্রতিও আহ্বান জানাচ্ছি। আমরা শতভাগ আশাবাদী এবার ইনশাআল্লাহ দাঁড়িপাল্লা বিপুল ভোটে জয়লাভ করবে এবং সংখ্যাগরিষ্ঠ আসন নিয়েই সংসদে সরকার গঠন করবে। এবং সেই কথাই বলেছে যে বিগত 15 মাস ধরে বা 16 মাস ধরে যে আওয়ামী ফ্যাসিবাদ যাওয়ার পর থেকে চাঁদাবাজি, টেন্ডারবাজি কোনো কিছুই বন্ধ হয়নি। এবং হত্যা সন্ত্রাস আপনারা জানেন, ইতিমধ্যে 232 জন মানুষকে তারা হত্যা করে ফেলেছে। জুলাই বিপ্লবেও তাদের এত মানুষ মারা যায় নাই। সুতরাং যেই দল ক্ষমতায় আসার আগেই এই পরিমাণে মানুষদেরকে ক্ষমতার মোহে হত্যা করতে পারে, তারা ক্ষমতায় আসার পরে মানবতাকে কিভাবে বিপর্যস্ত করবে, কিভাবে দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করবে, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। আপনারা দেখেছেন ঋণ খেলাপির দায়ে যারা অভিযুক্ত রয়েছে, এরকম প্রায় 43 জনকে তারা মনোনয়ন দিয়েছে, যাদের ঋণ খেলাপির পরিমাণ প্রায় 26,000 কোটি টাকার উপরে। আব্দুল আওয়াল মিন্টু যিনি নির্বাচন করছেন বিএনপির হয়ে, তিনি তো নানা ধরনের অপকর্মের সাথেও জড়িত, বা আরও অনেকেই রয়েছে যারা ঋণ খেলাপির সাথে, দুর্নীতির সাথে, সন্ত্রাসের সাথে এগুলো জড়িত। আমরা আবার খবর পাচ্ছি বিভিন্নভাবে এই ঢাকা শহরের আসনগুলো যাতে দখল করা যায়, ভোট কেন্দ্র দখল করা যায়, এজন্য তারা সন্ত্রাসীদেরকে ভাড়া করছে। এবং যারা বিভিন্নভাবে আওয়ামী লীগের পতনের পরে জেলখানায় ছিল, কারাগারে ছিল, তাদেরকে জামিন করে নিয়ে আসছে। তাদের হাতে প্রচুর পরিমাণে অস্ত্র আছে। প্রশাসন পক্ষপাত দুষ্ট আচরণ করছে, তাদেরকে এখনও পর্যন্ত গ্রেপ্তার করছে না। বারবার অভিযোগ দায়ের করার পরেও নানা জায়গায় সন্ত্রাসী হামলা করা হচ্ছে। বিশেষ করে এই 15 আসনেই প্রতিদিনই প্রায় আমাদের যারা নির্বাচনী ভোটের কাজ পরিচালনা করছে তাদের গায়ে হামলা করা হচ্ছে, বিভিন্নভাবে তাদেরকে ডিস্টার্ব করার জন্য চেষ্টা করা হচ্ছে। তারপরেও আমরা সংযত হয়ে চেষ্টা করছি যে কোনো ধরনের উদ্ভূত পরিস্থিতি যেন তৈরি না হয় এবং শান্তিপূর্ণভাবেই 12 তারিখে মানুষ যেন ভোটাধিকার প্রয়োগ করতে পারে। মানুষ তাদের যে অপকর্মগুলো প্র্যাকটিক্যালি দেখেছে, আওয়ামী ফ্যাসিবাদের আমল দেখেছে, এখন শুধুমাত্র দাঁড়িপাল্লার উপরেই সকলের আস্থা এবং দাঁড়িপাল্লার উপরেই জনগণ আস্থা রেখে আগামী দিনে দেশ এবং জাতি গঠনের সুযোগ তাদেরকে দিবে। এটা আমরা আশা করি যে এই পরিস্থিতি তৈরি হবে। এর পরিপ্রেক্ষিতেই জামাত ইসলামের সম্মানিত আমির বলেছে যে জনগণ দুর্নীতির বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন করবে, চাঁদাবাজ সন্ত্রাসের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন করবে। আর চাঁদাবাজ সন্ত্রাস কারা করছে এগুলো এখন প্রতিষ্ঠিত সত্য। প্রতিটা মানুষ সাফারার, প্রতিটা মানুষই গর্জে উঠছে, প্রত্যেকেই এর বিরুদ্ধে কথা বলছে। ধন্যবাদ।